তারাপুর রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আনোয়া বিলের দূষিত জল, জলস্তর কমে যাওয়া ও পানীয় জল সরবরাহের সমস্যা তুলে ধরা হয়। কমিটির অভিযোগ, বিলে কচুরিপানা, আবর্জনা ও পচনশীল বর্জ্য জমে জলের গুণমান নষ্ট হয়েছে। তাই স্থায়ী সমাধান হিসেবে বরাক নদী থেকে বৃহত্তর রামনগর এলাকায় কাঁচা জল সরবরাহের দাবি জানানো হয়। পাশাপাশি আনোয়া বিল পরিষ্কার করারও দাবি ওঠে। কমিটির সদস্যরা জানান, বিষয়টি নিয়ে জেলা শাসক ও জল জীবন মিশনের কাছে আগেও দাবি জানানো হয়েছে এবং একাধিক বৈঠক হয়েছে। প্রকল্পটি বাজেটে অন্তর্ভুক্তির আশ্বাস মিললেও দ্রুত বাস্তবায়নের দাবিতে ফের শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় ও কাছাড়ের জেলা শাসকের দ্বারস্থ হওয়ার কথা জানান তারা। 2024 ইংরেজি 12ই ফেব্রুয়ারি আমাদের বৃহত্তর রামনগরের স্বার্থে আমরা প্রায় 9টা পিএইচই প্ল্যান্ট কমিটি নিয়ে এবং সম্মানিত জনসাধারণকে নিয়ে 2024 ইংরেজি একটা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। এই স্টিয়ারিং কমিটির সম্মানিত সভাপতি নিয়োগ করা হয়েছিল আমাদের পরম শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় বিনয়ভূষণ শর্মা মহাশয়কে এবং 9টা প্ল্যান্টের সম্মানিত সভাপতি সম্পাদকদ্বয়কে নিয়ে একটা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। আমাদের রামনগর 17 নম্বর ওয়ার্ডে একটা জ্বলন্ত সমস্যা রয়েছে। পানীয় জল আমরা প্রত্যেকে জানি আমাদের একটা জীবন। সেই সময় আমরা দেখতে পেয়েছি 9টা ওয়াটার প্ল্যান্টে এখন অবধি পর্যন্ত আজ অবধি পর্যন্ত 9টা ওয়াটার প্ল্যান্টে আনোয়া বিল থেকে পানি সংগ্রহ করা হয় এবং জনসাধারণকে সেই পানিটি দেওয়া হয়। আমরা তৎসময়ে 2024 ইংরেজি থেকে আজ অবধি পর্যন্ত আমাদের কাছাড়ের মাননীয় জেলাধিপতি মহাশয়কে আমরা আবেদন করেছিলাম মেমোরান্ডামের মাধ্যমে এবং পিএইচির উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছিলাম যে বৃহত্তর এই 9টি প্ল্যান্টের বৃহত্তর রামনগরবাসীর স্বার্থে যাতে আমাদেরকে বরাক থেকে পানীয় জল দেওয়ার জন্য। তৎসময়ে মাননীয় জেলাধিপতি আমাদেরকে সঙ্গে নিয়ে উনি ঘন ঘন 2-1টা সভা করেছেন এবং তৎসময়ে পিএইচই বিভাগের উদ্বোধন কর্তৃপক্ষই আমাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ওনারা মাননীয় সরকার কর্তৃপক্ষকে একটা চিঠি লিখেছেন যে কিভাবে এই 9টা প্ল্যান্টের সম্মানিত জনসাধারণকে বরাক থেকে বিশুদ্ধ পানীয় জল দেওয়া যায়। তৎসময়ে আমরা দেখতে পেয়েছি 2025 ইংরেজি অধিবেশনের সময়ে আমরা বিগত দিন শিলচর সমষ্টির যিনি বিধায়ক ছিলেন আমাদের সবার শ্রদ্ধার মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সাথে আমরা দেখা করেছিলাম এবং ওনার দ্বারস্থ হয়েছিলাম। উনি তৎসময়ে আমরা দেখেছি সেই কথাবার্তা নিয়ে উনি অধিবেশনের সদনে উনি সেটা প্রশ্ন উত্থাপন করেছেন এবং তৎসময়ে যিনি পিএইচই বিভাগের মাননীয় মন্ত্রী ছিলেন আমাদের কাছাড় জেলার ইনচার্জ মন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, উনার প্রশ্নর আমরা দেখতে পেয়েছি উনি আনসার দিয়েছেন। তৎসময়ে মাননীয় পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় বলেছিলেন যাতে অতি শীঘ্রই সেটা বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। আমরা 2-1 দিন আগে আমরা পিএইচির উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমরা গিয়েছিলাম, ওনারাই আমাদেরকে যথাযথ আশ্বাস দিয়েছেন, বলেছেন সেটা গভর্নমেন্টের প্ল্যান এস্টিমেটে রয়েছে। আবারও আমরা সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং তৎসঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক আমাদের অতি শ্রদ্ধার ডক্টর রাজদীপ রায় মহাশয়ের আমরা দ্বারস্থ হব। উনাকে আমাদের প্রবলেমটি বলবো যে কিভাবে আনোয়া জলে বর্তমানে কচুরিপনা প্রত্যেকটা প্ল্যান্টে যে জায়গার থেকে জল সংগ্রহ করা হয় সেই জায়গায় জলের প্ল্যান্টের যেটা জল সংগ্রহের জায়গাটা কচুরিপনায় পুরো নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দ্বারস্থ হব এবং তৎসঙ্গে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় কোনাথ পুরকাইস্ত মহাশয়ের দ্বারস্থ হব। উনার কাছে আমাদের গোটা চিত্রটি তুলে ধরব। আমরা আশাবাদী বর্তমান যিনি আমাদের কাছাড়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা পিএইচই বিভাগের যিনি মন্ত্রী আমাদের অতি শ্রদ্ধার কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনারও দ্বারস্থ হব। উনাকে আমরা গোটা প্রবলেমটি আমরা বলবো। আমাদের আস্থা বিশ্বাস রয়েছে যেভাবে পিএইচই বিভাগ আমাদেরকে বলেছেন আমাদের এই যেটা প্ল্যান এস্টিমেটটা অতি শীঘ্রই সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে।
আমরা সরকার কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব বরাকের প্রজেক্টটা না হওয়া পর্যন্ত যাতে আমরা বর্তমানে যেগুলো 4-5টা পয়েন্ট রয়েছে আনুয়া বিলের জল সংগ্রহ করার, এই পয়েন্টগুলো যাতে আমরাই থাকবো সঙ্গে কমিটির কর্মকর্তাগণ, ওনারা যাতে কোনো একটা ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট পাঠিয়ে হোক, ফিশারি ডিপার্টমেন্ট পাঠিয়ে হোক, ওনারা যাতে ব্যক্তিগতভাবে তদন্ত করে যে জায়গার থেকে জল সংগ্রহ করা হয় সেই জায়গায় জল সংগ্রহ করার জায়গাটি পয়েন্টটি যাতে ব্যারিকেড লাগিয়ে কচুরিপনাকে যাতে দূরে রেখে জলটা সংগ্রহ করা হয়।